এবার ইমান সম্পর্কে আমাদের জন্য জানা জরুরি। কেন? যদি কারোর কোনো একটা অংশে ইমানটা ভেঙে যায় না, তাহলে সারা জীবনের খাটনিটা বৃথা, এখানে বসে থাকাটা বৃথা, কোনো কাজে লাগবে না যদি ইমান না থাকে। ধরেন একজন হিন্দু ভাই সারা রাত জালসা শুনলো বসে থেকে, ইমান আনলো না, এর কি কোনো কাজ আছে? তাহলে ওর তো ভালো ছিল বাড়িতে গিয়ে বউকে জড়িয়ে ধরে কম্বলে শোয়া, ঠিক না? ফালতু ঠান্ডার মধ্যে বসে থেকে লাভ আছে কিনা? কথা বুঝছেন কিনা আমার? আচ্ছা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তো ঈমান কাকে বলে? আমাদের সমস্ত সাবজেক্টের শিক্ষক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, মুসলিম শরীফ খোলো।